15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বললেন ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে তোরা যাস না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। এখন ব্যভিচার করলে কি শাস্তি শুনে রেখে দিন। ব্যভিচার করলে কি শাস্তি? আপনারা কোরআনকে কি মনে করেন? আমরা কোরআনটাকে ব্যবহার করেছি কি জানেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না ঠিক? এ কোরআন এসেছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এটা আইনের একটা কিতাব। কি ভাবলেন? ভারতীয় সংবিধানে যেমন আইনের ধারা আছে, আছে না? 402, 401 আছে না? 444 আছে না? তো কোরআনের আইনের ধারা আছে, শুনে নিন। ব্যভিচারের ধারাটা কি? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ব্যভিচার করলে কি শাস্তি, শুনে নিন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। কোরআন জানিয়ে দিয়েছে ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, পীর সাহেব হোক আর মনি সাহেব হোক, বক্তা হোক আর ইমাম সাহেব হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না। ব্যভিচার করেছ, শাস্তি হলো 100 গা বেতে মারা হবে। কত কত? 100 গা। কাদের মারা হবে? যুবক ছেলে যদি ব্যভিচার করে, যুবতী নারী যদি ব্যভিচার করে, এদের জন্য। আর যদি দু ছেলের মা, 4 ছেলের মায়ের বাপের সঙ্গে যদি জেনা করে, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে যদি জেনা করে, তার শাস্তি কি শুনে নিন। তার শাস্তি হলো রজম, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কোথায় আছেন আপনি? বাড়ি থেকে ভাববেন। চলুন, এরপরে নবীজি দেখছেন, আর একটু দূরে তাকালেন, আর একটু দূরে তাকিয়ে দেখছেন কিছু লোকের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, আর সে খুব কাঁদছে। আল্লাহ রসুল জিব্রাইলকে বললেন, মানহা উলাগি আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা? এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যায় কেন? জিব্রাইল বললেন, হাউলাগি উম্মতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। বলে, আমার উম্মত কি এমন অপরাধ করেছিল পৃথিবীর জমিনে তাদের গাল থেকে গোস্ত খসে পড়ে যায়? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এরা কারা আপনার উম্মতের ভিতরে? বলে, কারা? আল খুম্মার, এরা হলো মদ্যপানকারী। কি কি কি? মদ্যপানকারী। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন মদ খাওয়া হারাম 4 জায়গায়। কোথায় তাড়াতাড়ি 4 জায়গায় দলিলগুলো দিচ্ছি, শুনে নিন। কোথায় আছে শুনে নিন, খালি ঝপঝপ করে। মদ খাওয়া হারাম কোথায় লেখা হয়েছে? 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুম ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু বিন-নাফঈমা। মদ হারাম। 2 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মদ হারাম। 3 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ হারাম। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। মদ হারাম। আল্লাহ পাক ওয়াদা করছেন এই পৃথিবীর মানুষ, শুনে নিন। এবার আসছি মদের শাস্তি কি, শুনুন। মদ খেলে কি হয়? আল্লাহ রসুলের জামানায় কি হতো? কোনো ব্যক্তি যদি মদ খেয়ে মাতলামি করত, আল্লাহ রসুলের জামানায় করা হতো কি? 40 গা বেত মারা হতো। আর হযরত উমারের জামানায় কি হলো জানেন? হযরত উমার করলেন কি? হযরত উমারের জামানায় যখন কেউ যদি মদ খেয়ে মাতলামি করত, 80 থেকে 100 গা বেত মারা হতো। আর আপনি কি করেন? হাজী সাহেব, ও হাজী সাহেব, ভালো আছে? আপনি ফুর্তি করার জন্য মদের টাকা দেন। আপনি হজ করে এসেছেন, আপনি ভাবলেন কি করে আপনার হজ আল্লাহ কবুল করবে? কে বললো আপনাকে?
ইসলামটাকে এত ক্যাজুয়াল ভেবে নিলেন কেন? চলুন এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাই। আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন, আমার বাপেরা মদ খাবেন না। তবে ভাই বাংলা মালের বাজার আর চলছে না, না যা চলে ইংলিশ মাল, না যাক। মানে আমি এক জায়গায় এই মদের ওয়াজ করছি, তো একজন বলছে হুজুর এখানে আমরা মদ খাই না। আমি বললাম বাবা বাংলা মালের বাজার চলে না, এখন বাংলা মালের প্যাক হলো আর 30 টাকা প্যাক গো বাপ, 30 টাকা প্যাক। যা চলে ইংলিশ মাল। কেন মদের উপরে কোরআনের আলোচনা করতে গিয়ে মদের উপরে একটু গবেষণা করেছি। ইংলিশ মাল হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রেড মিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি। লউঠেলা আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে শুনে রেখে দিন। তার আগে একটা কথা বলি, 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি, ভুল বুঝবেন না, www.com বলতে চাইনি। কি 3W কে? 1 নাম্বার W হলো ওয়েলথ, ধনসম্পদ। ধনসম্পদ আপনাকে ধ্বংসের পথ দেখায়। বাড়ি থেকে ভাববেন এই আমার এই কথাটি আজকের। 1 নাম্বার W হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নাম্বার W হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। আমি আপনাদেরকে এখন ভালো ভালো কথা বলছি, আমাকে মদ খাইয়ে দিন, দেখবেন হিতাহিত জ্ঞান থাকবে না। 3 নাম্বার W হলো, আমার পেছনে মা বোন আছে নাকি? মা বোনেরা রেগে যাবেন না, আপনাদের সম্পর্কে আজকে কিছু আলোচনা করব, রেগে যাবেন না। 3 নাম্বার W হলো ওম্যান, নারী। ওয়েলথ, ওয়াইন, ওম্যান, এই 3W সারা বিশ্ব ধ্বংস করে দিচ্ছে। আর দেবে, খারাপ সেন্স নেবেন না। ওয়েলথ, ওয়াইন, ওম্যান, তিনটে নিয়ে বাড়ি থেকে বিশ্লেষণ করবেন। কোরআনে কি বলা হয়েছে নারীদের সম্পর্কে আর শয়তান সম্পর্কে শুনে নিন, চমকে যাবেন আপনারা। কোরআনে বলা হয়েছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন শয়তানের কৌশল হলো, নিশ্চয়ই শয়তানের কৌশল হলো দুর্বল। কি বললো? জোরে বলি, কথা বলুন আমার সঙ্গে। শয়তানের কৌশল হলো দুর্বল। শয়তান সম্পর্কে আল্লাহ বলছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তান, নিশ্চয়ই শয়তানের কৌশল হলো দুর্বল। আর নারীদের সম্পর্কে আল্লাহ কি বলেছে শুনবেন, চমকে যাবেন, মা বোনেরা রেগে যাবেন না কেউ। ইন্না কাইদা কুন্না আযীম। নিশ্চয়ই মেয়েদের কৌশল হলো খাতারনাক, মারাত্মক খাতারনাক। একজন নারী পারে একজন স্বামীকে আল্লাহওয়ালা বানাতে, একজন নারী পারে স্বামীকে জাহান্নামার রাস্তা দেখিয়ে দিতে। কি ভাবছেন? আমার মা বোনরা, আপনাদের সম্পর্কে আমি আজ বেশ কিছু কথা বলবো, ধৈর্যের পরিচয় দিন মায়েরা বোনেরা। আমি এই আয়াতটা বললাম, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই নারীদের কৌশল হলো মারাত্মক খাতারনাক। শয়তানের কৌশলের থেকে নারীদের কৌশলটা খাতারনাক। শয়তানের কৌশল সম্পর্কে কোরআন বলেছে দুর্বল। ইন্না কানা কাইদা শাইতান কানা দাঈফা। ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা। শয়তানের কৌশল হলো দুর্বল, আর নারীর কৌশল হলো মারাত্মক খাতারনাক। এই দুটোর উপরে আলোচনা করবো, একটু ধৈর্যের পরিচয় দিন। আয়াত আমি দেবো, তবে আমি যদি ভুলে যাই বাবা আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন, 8 ঘরার মানুষ, পৃথিবীতে যদি তুমি মদ না খাও, তুমি মদ খেও না। তুমি যদি মদ না খাও তার লাভটা কি? আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছি, জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কয়টা নদী? মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছে জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি,
এক নাম্বার নদীর নাম হলো পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। দুই নাম্বার নদীর নাম হলো দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। তিন নাম্বার নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। চার নাম্বার নদীর নাম হলো মদের নদী। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে যদি তোমরা মদ না খাও, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে মোমেনদের জন্য মদের নদী রেখেছি, দুনিয়ার মদের উল্টো মদ। আমার খুব মনে আছে 2000 সালে এই আলোচনাটা আমি করছিলাম নদিয়া জেলায় একটা গ্রামে, নাম বলছি না। 2000 সালে, আজ থেকে 26 বছর আগে এই আলোচনাটা করছি। মদের আলোচনা করতে করতে আমি বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে বলেছে। তো একজন আদা মদখোর মাল খেয়ে আমার ওয়াজ শুনছিল পেছনে। যেই বলেছি জান্নাতে মদ খাওয়াবো, তখন উঠে তকবির দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন কমিটির 2-4 জন লোক মদখোরটার কাছে গিয়ে বলছে, এই মদখোর চুমার, তুই কি বুঝেছিস তকবির দিচ্ছিস? তখন মদখোরটা কমিটির লোকেদের কি বলল শুনবেন? মদখোরটা কমিটির লোকেদের বলল, ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বলল শুনলি না? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করবে? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। এই জন্য বাবা অনুরোধ করে বলি, বাপ একটু ত্যাগ করে দিন। চল না, কি যাচ্ছে। তাহলে দুটো জিনিস দেখলো। 3 নাম্বার কি দেখছেন দেখুন। আমি যেটা নিয়ে চলে এসেছিলাম, অনেক দূরে এসেছিলাম, মনে পড়ছে? আমি কিন্তু অনেক দূরে চলে এসেছি ওয়াজের। 3 নাম্বার নবী দেখলেন, অনেকগুলো দেখেছেন, 3য় নাম্বারটা বলছি। নবীজি জাহান্নামের দিকে একটু দূরে তাকালেন, অনেক দূরে তাকাচ্ছেন। অনেক দূরে যখন নজরটা গিয়েছে জাহান্নামের ভিতরে, দেখতে পাচ্ছে নবীজি কিছু মানুষের এই জিভগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে কাটছে। জিভগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে খালি কাটছে, আর তারা খুব চিৎকার করছে। আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, মান হাউলা কি ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা? এদের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটে কেন? এরা কারা? জিব্রাইল বলেছিলেন, হাউলাগি উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। হ্যাঁ, আমার উম্মত? পৃথিবীতে কি এমন অপরাধ করেছিল জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে? তখন জিব্রাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে এরা কোন শ্রেণীর উম্মত? কোন শ্রেণীর উম্মত? তখন রাসূলুল্লাহ বললেন, না বলো অন্তত শুনি। জিব্রাইল বললেন, আপনার উম্মতের ভিতরে এরা হলো কিছু আলেম আর বক্তা। কিছু আলেম আর কি বক্তা। আল্লাহ রাসূল কেঁদে ফেললেন। আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। সেই আলেমদেরকে এইরকম শাস্তি দিচ্ছে, এদের অপরাধটা কি? সেই বক্তাদের কিরকম শাস্তি দিচ্ছে, এদের অপরাধটা কি? জিব্রাইল বললেন, এদের অপরাধ মারাত্মক। কি অপরাধ? ব্যাস আয়াত শোন। জিব্রাইল বললেন, এরা লোককে ওয়াজ করে করে বেড়াতো। লোককে বলতো তোমরা নামাজ পড়ো, লোককে বলতো রোজা রাখো, লোককে বলতো বাম্মার ভাত দাও, লোককে বলতো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, লোককে বলতো সুদ খেও না, ঘুষ খেও না, ব্যভিচার করো না, লোককে বলতো চরিত্র ঠিক থাকো রাখো। ও নিজেই এগুলো ঠিক করতো না। দলিল আছে আমার হাতে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2-3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দাগণ, হে ইমানদার বান্দাগণ, তোরা ওগুলি কেন বলিস? হে ইমানদার বান্দাগণ, তোরা ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না? কাবুরা মাকতানে ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আন্তা কুলু, তোরা লোককে ওয়াজ করে করে বেড়াস কিন্তু নিজেরা করিস না। আল্লাহর কোরআন বলছে, এরা, জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা লোককে বলতো স্ত্রীকে নামাজের মধ্যে রাখো, নামাজের তালিম দাও। ওর বউ নামাজ পড়তো না, ও লোককে বলতো তোমার মেয়েকে পর্দায় রাখো, ওর মেয়ে পর্দা করতো না। কি পীর সাহেব, কি বলি সাহেব, কি বক্তা সাহেব, আল্লাহর কোরআন বলছে। এই জন্য আল্লাহ কি বলছে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, এই তওবা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হয়েছে বাপ? কিছু বুঝতে পারছেন? আব্দুল্লাহিল মারুফকে ডেকেছেন, আপনি কি মনে করেছেন আব্দুল্লাহিল মারুফ ফেরেশতা মার্কা লোক না? আপনাদের থেকে আমার জবাব দিতে হবে বেশি, আপনাদের অত প্রশ্নের উত্তর দিতে হবে না আল্লাহর কাছে, শতগুণ আমাকে দিতে হবে। আপনাদের প্রশ্ন করবেন আল্লাহ কি জানেন, এদিকে ঈমান এনেছিলিস, আমাকে বিশ্বাস করতি? তা আপনি কি বলবেন? হ্যাঁ আল্লাহ বিশ্বাস করতাম। আমার নবীকে বিশ্বাস করতি? হ্যাঁ আল্লাহ বিশ্বাস করতাম। তা নামাজ পড়েছিলিস? আল্লাহ মাঝে মাঝে পড়েছিলাম, মাঝে মাঝে পড়িনি আল্লাহ। রোজা রেখেছিলিস? আল্লাহ মাঝে মাঝে রেখেছি, মাঝে মাঝে রাখতে পারিনি আল্লাহ। আল্লাহ বলে কেন পারিসনি? তা আপনি কি বলবেন? আল্লাহ বিবি বাচ্চা স্ত্রী ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য অধিক পরিশ্রম করতে গিয়ে সময় পাইনি আল্লাহ। তা আল্লাহ বলবে কিয়ামতের মাঠে এই কঠিন দিনে যাদের জন্য এত কষ্ট করলি, পৃথিবীতে নামাজ কাজা করলি, রোজা কাজা করলি, তা তাদের দেখতে পেয়েছিস? তাদের সঙ্গে দেখা হয়েছে তোর এই মাঠে, কিয়ামতের মাঠে এত লোকের মাঝখানে দেখতে পেয়েছিস? তখন কি বলবে জানেন? কি বলবে তখন ও লোকটা? এই বাচ্চা আস্তে, বাবা আস্তে। ও বাপেরা, আপনাদের অনুরোধ করছি বাপ, খুব ডিপলি আলোচনা এটা, এই ডিপলি আলোচনাতে আপনারা একটু একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা আমি কি দাঁড়িয়ে বললে ভালো হয়? কারণ অনেক হয়তো দেখতে অসুবিধা হচ্ছে না বাবা, আমাকে দেখতে পাচ্ছেন তো ঠিক মতো? ঠিক আছে শোনেন, আল্লাহ বলবেন তা যাদের জন্য এত কিছু করলি এই কিয়ামতের মাঠে তাদের দেখতে পাসনি? কি বলবেন জানেন আপনারা? আল্লাহ কি বলবো, সব চিটিংবাজ, চিটিংবাজ। কেন, কে চিটিংবাজি করলো তোর সাথে? ওই তো বাপটার দেখতে পেলাম, বাপটার দেখতে পেলাম, বাপ আমার দিকে তাকালো, শট করে সরে গেল। আল্লাহ বলবে কেন, এই কথাটা তোকে কোরআনে কোনো আলেম বলেনি? তখন বান্দা, আপনারা কি বলবেন? এটা কোরআনে বলে দিয়েছিলেন। আল্লাহ বলবে তোর মনে নেই না? খেয়াল করে দেখতো, আব্দুল্লাহিল মারুফকে 8 ঘরে দাওয়াত করেছিলিস, আর আব্দুল্লাহিল মারুফ এই কথাটা বলেনি, আমার কোরআনে আয়াতটা বলেনি? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা।
21 নম্বর পারা 11 নম্বর 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ আল্লাহ বলেছিল। তা তোর বাপ তোর দেখে চলে গেল, তো কিছু বললো, কিছু করলো না। আর কে দেখে পালালো? সাদের স্ত্রীটা, আমার সোনা। কি বউকে সোনা বলেন নাকি? আমার সোনা দেখে চলে গেল। আল্লাহ বলবে কেন? পৃথিবীতে আব্দুল্লাহিল মারুফ তোকে কোনোদিন বলেনি, আটঘরায় ওয়াজ করতে গিয়ে বলেনি, এই আয়াতটা বলেনি আমার? কোন আয়াতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহু। কোরআনের আয়াত সব। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে এর ভিতরে। আমরা লোককে বলতে পারিনি, তাই লোক জানে না। 28 নম্বর পারার কোরআন জানছে 17-16 নম্বর পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, তোদের অনেক স্ত্রী আছে তোদের দুশ্মন, সব স্ত্রী তোর আপন নয় রে। কত স্ত্রী স্বামীর সঙ্গে বেঈমানি করে, অন্য লোকের সঙ্গে পরকিয়া করে স্বামীকে মার্ডার করে দিয়েছে, ঠিক না বেটি? আবার সব স্বামীও তোদের আপন নয়। কত স্বামী আছে নিজের বাড়ির বউ রেখে অন্যের বউকে নিয়ে ইকো পার্কে ঘুরছে। রাগ করবেন না। সব বউও তোদের সমান নয়, সব বউও তোর আপন নয়, আর সব ছেলেও তোর আপন নয়। কত ছেলে আছে সম্পত্তির লোভে বাপকে মার্ডার করে দিয়েছে। আবার কত বাপ আছে, ইতিহাস বলছে কত বাপ আছে চেয়ারের লোভে ছেলেকে মার্ডার করে দিয়েছে, ঠিক না বেটি? আল্লাহ বলবে এই কথাগুলো তোদের বলেনি? কোরআনে আয়াত তুলে তুলে বলেনি? পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার ধরে। ও তখন বলবে হ্যাঁ। আর কে পালালো আজকের এই কিয়ামতের মাঠে? তোকে দেখে পালালো কি? আর কে? আল্লাহ। সে বন্ধু করেছিল না একটা, সে বন্ধুটাও পালিয়েছে। বান্ধবী ছিল নাকি? বান্ধবী। ও তখন ভয়তে বলবে না আল্লাহ ওটা ছিল না। আল্লাহ বলবে তো বন্ধুটাও চলে গেল। হ্যাঁ। আর কি? আল্লাহ, আমার ছেলে, আমার মেয়ে, ওরাও আমার দিকে চলে গেল। আল্লাহ বলবে আব্দুল্লাহিল মারুফ তোদের আটঘরায় গিয়ে এই কথাটা বলেনি? কোন কথা আল্লাহ? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলবেন সেই দিনের ভয় তোরা কর যেদিন স্ত্রী স্বামীকে দেখে চলে যাবে, স্বামী স্ত্রীকে দিকে সরে পড়বে, বাপ বেটাকে দেখে সরে পড়বে, বেটা বাপকে দেখে সরে পড়বে, ভাই বোনকে দেখে সরে পড়বে, বোন ভাইকে দেখে সরে পড়বে, বন্ধু বন্ধুর থেকে সরে যাবে, প্রত্যেকেই বলবে আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ বলবে এই কথা তোদের বলেনি? তখন আটঘরার লোকেরা কিয়ামতের মাঠে কি বলবে জানেন? হ্যাঁ বলেছিল, তা তুই এগুলো মানিসনি। তখন ও কি বলবে জানেন? আটঘরার লোকগুলো কি বলবে তখন? আল্লাহ বলতো তো ওকে পয়সা দিয়ে নিয়ে এসেছিলাম, বলেছে পয়সা নিয়েছে চলে গেছে, অতটা কি এটা হবে জানি? আল্লাহ বলবো ও বলেছিল। কলু, কোরআন বলছে কলু বালা, হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা কি করেছি? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। বলেছিল কিন্তু গুরুত্ব দিইনি। আল্লাহ বলে তাহলে আজকে কি হবে তোর? কি হবে তোর বল, তুই নিজেই বল। আচ্ছা তোর ঘরে সিসি ক্যামেরা লাগিয়েছিলিস না? আবার আছে তো আপনাদের ঘরে? বলুন একটু কথা বলুন। অনেকের কারখানায় ঘরে টরে সিসি ক্যামেরা লাগাননি? আল্লাহ বলবে এদিকে আয়, তুই ঘরে আটঘরায় সিসি ক্যামেরা লাগিয়েছিলিস না? সিসি ক্যামেরা? হ্যাঁ আল্লাহ সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। তো ওটা কেন লাগিয়েছিলিস? কেন লাগিয়েছিলিস? তা ও তখন বলবে আল্লাহ
চোরডান ডাকাতের ভয়ে, প্রচুর টাকা ছিল এই জন্যে। আচ্ছা মাঝে মাঝে কি করতি, সিসি ক্যামেরাটা খুলে দেখতি কে এসছে, কে গেছে, কে যাচ্ছে আসছে, তাই তো? আল্লাহ বলবে তোর মনে ছিল না, না আমি তো দেহের মধ্যে একটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, তোর মনে নেই? তখন বান্দা বলবে আল্লাহ আমার দেহের মধ্যে সিসি ক্যামেরা ছিল, এ কথা তো পৃথিবীতে কেউ বলেনি। আল্লাহ বলবে কেন বলেনি? আব্দুল্লাহ ইল মারুফকে দাওয়াত করলি, ওর মুখ থেকে তো আমি আল্লাহ তোদের বলিয়ে নিয়েছিলাম, তোর সিসি ক্যামেরার নাম মনে নেই? আল্লাহ কোনটা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো দুই কাঁধে দুই ফেরেশতা, এই হলো কিরামান কাতিবিন, সম্মানিত দুটো লেখক রেখেছিলাম। পাপ করলে বাম কাঁধের ফেরেশতা লিখে রেখেছিল, নেকি করলে ডান কাঁধের ফেরেশতা লিখেছিল। তুই তোর ঘরে সিসি ক্যামেরাটা মাঝে মাঝে খুলে দেখতি কি কে এসেছে কে গেছে, আর আমি আল্লাহ তোর জীবনে কোনোদিন পৃথিবীতে তোর সিসি ক্যামেরা খুলিনি। কবে খুলবো বলেছিলাম মনে আছে? যেদিন তোর খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, অন্ধকার নীরব নগরে ঢুকে যাবি, কাপন পরে যখন ঢুকে যাবি কবরে, সেই সময় এই সিসি ক্যামেরা খুলবো বলেনি? তখনও বান্দা বলবে আপনি কি বলবেন তখন সেদিন? আমি কি বলবো? আল্লাহ কিছু করার নেই। আল্লাহ বললো এবার হয়েছে, আচ্ছা পাপ টাপ তো করেছিস, মেপে দেখবো একবার। শোনেন কোরআন বলছে মেপে দেখবো। এই দাড়ি পাল্লা নিয়ে আয়, শোনেন দাড়ি পাল্লা নিয়ে আয়, মিজান। আল্লাহ বলবে এক কাজ কর, ফেরেশতা দিলে এক কাজ কর, ওরা আমল নামাটার গলায় ঝুলিয়ে দে আজকের। বাবা আপনারা অনেকে হজের লোকেদের, হাজিদেরকে তুলতে গেছেন তো এয়ারপোর্টে অনেক সময়, বলুন না। ও বাবা আমিও হাজিদেরকে তুলতে গিয়ে একটা জ্ঞান অর্জন করতে পেরেছি। কি জানেন? দেখেছি প্রত্যেকটা হাজি সাহেবের গলায় কালো একটা ব্যাগ ঝোলানো থাকে না? আরে বলুন না, ওই ব্যাগে ওর কি থাকে? আইডেন্টি কার্ড, পাসপোর্ট, মানে ও যে হারিয়ে গেলে ওইটা দেখেই ওর পাওয়া যাবে, তাই তো? ওই জিনিসটা দেখে কোরআনের এই আয়াতটা আমার মনে পড়েছে সেই দিন, যেদিন আমি দমদম এয়ারপোর্টে একটা আমার বন্ধু মাওলানা আফতাবউদ্দিন সাহেব হজে যাচ্ছিল, তা আমাকে বলল ভাই আমার অনুরোধ আপনি একবার একটু আসেন। তা আমি ওর ভালোবাসায়, ক্লাসমেট তো, ওর ভালোবাসায় আমি গিয়েছিলাম, গিয়ে ওর গলায় দেখি ওই কালো ব্যাগটা ঝুলছে। তখন আমি ওর দিকে চেয়েছিলাম কিছুক্ষণ, তারপর গলা জড়িয়ে সালাম কালাম করে চলে এলাম। গাড়িতে আস্তে আস্তে মনে মনে ভাবছিলাম কোরআনের এই আয়াতটা শুনুন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। সেই দিন আমি ওদের গলায় আমলনামাটা লটকে দেবো, আর আমলনামা লটকে দেবার পরে ও খোলা আমলনামা পাবে, আর আমি ওকে বলবো ইকরা কিতাবাক, তুই তোর আমলনামা পড়ে তুই নিজেই বল জান্নাতে যাবি না জাহান্নামায় যাবি। তখন আপনি আমার আমলনামা পড়ে দেখব, কত লোকের ক্ষতি করেছি, কত লোকের উপকার করেছি, সেটাও লেখা আছে, সব লেখা আছে। তখন আল্লাহ বলবে মাপ। কোরআন বলছে, আমি বলিনি। কি সুন্দর কোরআন কথা বলছে মানুষের সঙ্গে। দেখো আমার বড় কষ্ট হয় কি জানেন, আপনারা কোরআন শিখুন, কোরআনের কথায় কথা বলুন, আল্লাহ খুশি হবে। আল্লাহ রাসূল বলেছেন যারা কোরআনের কথায় কথা বলে আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ভালোবাসে। জোরে বলুন। আল্লাহ বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল কারিয়া সূরা গো বাবা। সেই দিন আমি ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিন ওর নেকির পাল্লা যদি ভারী হয় ওর ঠিকানা হবে জান্নাত, আর গোনার পাল্লা যদি ভারী হয়ে যায়
ওর ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। তখন আল্লাহ বলবে এদিকে আয়, এদিকে আয়। তা তুই আজকে জাহান্নামে গেলি কেন রে? তুই তো বললি আমাকে বিশ্বাস করতিক, আমার নবীকে বিশ্বাস করতিক। তা ফায়সালা তো তাই বলছে জাহান্নাম। এদিকে আয়। এই পাপগুলো তুই করেছিলিস? সত্যি কথা বলতে দেখি। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, আদমের সন্তান। কি বলবো জানেন? আল্লাহ, এটা এত বড় পাপ আমার দ্বারা হয়নি, এত খারাপ মানুষ আমি ছিলাম না আল্লাহ। আমি পাপ করেছি ঠিকই, কিন্তু এত বড় পাপ কাজ আমার দ্বারাই হয়নি। আল্লাহ বলবে তাহলে আমার ফেরেশতারা সব মিথ্যাবাদী না? আমার ফেরেশতারা মিথ্যাবাদী? ঠিক আছে, ঠিক আছে, এক কাজ কর। ফেরেশতাদের বলবে এক কাজ কর, ওর মুখটা বন্ধ করে দে তো, মুখটা বন্ধ করে দে, দেখি কে কথা বলে, ওর অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে কিনা দেখি। কোরআন বলছে সূরা ইয়াসিন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে ওর মুখটাকে বন্ধ করে দে, মুখটা বন্ধ করে দে, ওর হাত দুটো কথা বলবে। বাপরে, সেদিন মুখ বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দেবে আল্লাহ আমি পাপ করতে চাইনি, ও জোর করে নিয়ে গেছে। পা সাক্ষী দেবে আল্লাহ আমি পাপ করতে চাইনি, ও জোর করে নিয়ে গেছে। কোথায় আছেন আপনি? আপনি কোথায় পালাবেন? ভাবুন, এখানে বসে বসে আপনার গালের দাড়িটা পেকে গেছে তো, 60 বছর বয়স হয়ে গেছে, গালের দাড়ি পেকে গেছে, অনেকবার ওমরা করেছেন, হজ করেছেন বলে ভেবেছেন পার হয়ে গেছেন। না, এখানে বসে বসে ভাবুন, 25 বছর বয়সে কটা মেয়ে নষ্ট করেছেন আপনি খেয়াল করুন।